আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। স্বাগত জানাচ্ছি ২১ টেলিভিশন মাহে রমজান শীর্ষক নিয়মিত ইসলামী অনুষ্ঠান হেরার পথে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের এই ইসলাম অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিশ্বের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজানুল মুবারকের ওসিলায় আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই প্রার্থনা করছি। প্রিয় দর্শক, বছর ঘুরে আবারও ফিরে এলো মহিমান্বিত বরকতময় মাস রমজান। এই রমজানুল মোবারকের যাবতীয় ইবাদত মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ পছন্দের যে ইবাদতের মাধ্যমে বান্দা মহান আল্লাহ রব্বুল আলামিনের খলিফার মর্যাদায় অভিষিক্ত হন। বান্দার মন, মনন, চিত্ত, চিন্তন, তার আত্মা পরিশুদ্ধ হয়। বান্দা মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হন। বান্দা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হন। প্রিয় দর্শক, আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে রোজা ও আধ্যাত্মিকতা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন একজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। মোহতারাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত মাসের যে সিয়াম সাধনা দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান বানাবার জন্য, মুত্তাকি বানাবার জন্য, খোদাবীর বানাবার জন্য, ফরহেজগার বানাবার জন্য আমরা যেন তাকওয়াবান হই। এই আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও, তোমরা যেন মুত্তাকি হতে পারো। এই মাসের যাবতীয় ইবাদত, বন্দেগী, ইফতার, সাহারি, তারাবি সব ইবাদত আল্লাহ তাআলার বিশেষ পছন্দের। এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব এবং একটি ফরজ ইবাদত করলে ৭০টি ফরজের সওয়াব। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন আরো বেশি, ৭০০ গুণ পর্যন্ত বলেছেন। তো শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, আমাদের এই অনুষ্ঠানে সাথে আছেন, চোখ রেখেছেন, তাদের উদ্দেশ্যে আজকের যে বিষয়বস্তু রয়েছে এই বিষয়ে আপনি বিস্তারিত বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা এই গভীর রজনীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা রোজা এবং আধ্যাত্মিকতা। আরবি পরিভাষায় যেটাকে আমরা সওম বলি বা সিয়াম বলি, দুইটাই পরিভাষা কোরআন মাজিদে আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম। সো সিয়াম বলি বা সওম বলি, রোজা বলি, সেগুলি সবই ইসলামী পরিভাষা। তো এই রোজার সাথে যে আধ্যাত্মিকতার সম্পর্ক, সেই বিষয়টা আসলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আমাকে স্টুডিওতে ডাকানোতে। আমি শুরুতেই সিয়াম বলতে কি সে বিষয়টা একটু আলোচনা করি। সিয়াম শব্দ আরবি শব্দ, সেটা কোরআন মাজিদ আল্লাহ তাআলা যে আয়াতে রোজা ফরজ করেছেন, আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন মাজিদে যে সিয়ামের ফরজ হওয়ার বিধানের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, সে সিয়াম বলতে আমরা আসলে বুঝি কি? তো উলামায়ে কেরামরা এর একটা সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই সংজ্ঞাটা তারা নিয়ে আসছেন। সিয়াম শব্দের আরবি শব্দের আবিধানিক অর্থ হলো আল-ইমসাক, বিরত থাকা। তো আমাদের উলামায়ে কেরাম, মুজতাহিদিন উলামায়ে কেরামরা এই সিয়ামের একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো আল-ইমসাকু আনিল আকলে ওয়াশ-শুরবে ওয়াল বিয়ালে মিনাস সুবহি সাদিক ইলা গুরুবিশ শামস। অর্থাৎ পানাহার এবং কামাচার আমরা দুইভাবে বলতে পারি। পানাহার মানে পান করা এবং আহার গ্রহণ করা,
এবং কামাচার প্রবৃত্তি, জামা করা, সবাস করা, এই কাজগুলো থেকে সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম রোজা অবস্থায় ওই দিনের বেলায়। এই সময়টা একজন মানুষ যদি পানাহার এবং কামাচার থেকে বিরত থাকেন, তাকে এই 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 সময়টাকে যদি কেউ এই কাজটা করেন, তা এই শব্দটাকে বলা হয় সিয়াম। আর যিনি এই কাজটা করেন তাকে বলে সায়েম, আরবি পরিভাষা। সায়েম মানে রোজাদার, রোজা। তা আমরা এই রোজার সাথে যে আধ্যাত্মিকতার কথাটা বলছি, রোজার যে সংজ্ঞাটা, সোমের যে সংজ্ঞাটা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যে বিধানটা দিয়ে গেছেন, সিয়ামের বিধান, রসুল যে কাজটি করতে বলেছেন, যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন, তো যে আমলটা রসুল করিম সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়ে গেছেন, সে আমলটার একটা সংজ্ঞা আমাদের মুজতাহিদ উলামায়ে কেরামরা দিয়ে গেছেন। সেটা বলেছেন তারা কি, হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জামা মিনাস সুবহি সাদিক ইলা গুরুবি শামস। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, গুরুবি শামস পর্যন্ত, সুবহি সাদিক থেকে পানাহার এবং কামাচার থেকে যদি কেউ বিরত থাকে, তার এটা রোজা হলো, এবং যিনি এই কাজটা করলেন তিনি সায়েম হলেন, রোজাদার হলেন। তো আমরা এই রোজার সংজ্ঞা থেকে যদি আমরা উপলব্ধি করি, একজন মানুষ যখন পানাহার থেকে বিরত থাকেন এবং কামাচার থেকে বিরত থাকেন, তো তখন তার রোহানি শক্তি ডেভেলপ করে। কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে, আমি এই বিষয়টা যেটি আমরা বলছিলাম আধ্যাত্মিকতা, আমি সেই জায়গায় আসছি। সেখানে কোরআন মাজিদে একটা আয়াত আছে, একদম ক্লিয়ার আয়াত। এটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি মানুষকে একটা নফস দিয়েছি, এবং সে নফসটা মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, কামনা বাসনার দিকে উদ্বুদ্ধ করে। বেশি খাওয়া, বেশি পান করা, কামাচারে লিপ্ত হওয়া, পানাহারে লিপ্ত হওয়া, এটা আমাদের নফস আমাদেরকে প্রলুব্ধ করে, দাবিত করে, প্রলুব্ধ করে, আমাদেরকে লোভ দেখায়, আমরা যেন সেদিকে দাবিত হই, লালসা বাড়ায় আমাদেরকে। যে আমরা যে কামনা বাসনা বলি, লালসা বলি, এটা কিন্তু নফসের কাজ। এই নফস আমাদেরকে বারবার এই কাজের দিকে উদ্বুদ্ধ করা, আম্মারাতুন মানে উদ্বুদ্ধ করা। সে আমাদেরকে বারবার আমাদেরকে এই দুনিয়াকে, পানাহারকে আমাদেরকে সুন্দর করে দেখায়। কিন্তু আল্লাহ তাআলা বলছে, না, আমি তো তোমাদেরকে এই কাজের জন্য সৃষ্টি করি নাই। তোমাদের মধ্যে যেমন আমি নফস দিয়েছি, এবং তোমাদের মধ্যে আমি সেরকম রূহ দিয়েছি। তো নফস যখন আমরা পানাহার করি, তখন আমাদের নফস ডেভেলপ করে, প্রফুল্ল হয়। আর যখন আমরা পানাহার থেকে বিরত থাকি এবং কামাচার থেকে বিরত থাকি, সহবাস থেকে বিরত থাকি, তখন আমাদের রূহ ডেভেলপ করে। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আসছে। জি বলে, একটি নফস আর একটা রূহ, দুটির মধ্যে কি পার্থক্য? আমি এটাই বলছি। নফস তো আল্লাহর সৃষ্টি, এবং এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা কিন্তু অন্য কোনো জাতিকে, ফেরেশতাদেরকে আল্লাহ নফস দেন নাই, কোন সৃষ্টিকে নফস দেন নাই। এই কামনা বাসনার এই লোভটা, সে লোভটা আল্লাহ মানুষকে দিয়েছেন। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। রূহ সম্পর্কে কোরআন মাজিদ আছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল, এরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, যে তোমার মানব দেহে যে একটা রূহ আছে সেটা সম্পর্কে জানতে চায়। আপনি বলেন, এই রূহটা হলো আল্লাহর একটি হুকুম। রূহ এটা একটি জান্নাতি জিনিস, এটা আলাই ইল্লিনের জিনিস, উপরের জগতের জিনিস। আর নফসটা হলো নিম্নের জগতের জিনিস। তাইলে আমরা অন্য একটা আয়াতে দেখি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নফসের মৃত্যু আছে, রূহর কোনো মৃত্যু নেই। এটা আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাওয়ার। ততক্ষণ সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানে। তাহলে রূহ এক জিনিস, নফস আরেক জিনিস। দুই তিনটে জিনিস, তার মাঝখানে আছে কলব।
আমাদের ভিতরে তিনটা জিনিস আছে, একটা নফস, একটা রূহ আর একটা কলব। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নফস দিয়েছেন এবং রূহ দিয়েছেন, আমি বলছিলাম যে ইসলাম নফস এবং রূহ এই দুইটা কথাই বলছিলাম। এই নফসটাকে যেটা আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে সেটার নাম হলো নফস, আর সেটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছে। হিকমত কি ভাই? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন কি লাআল্লাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন তোমাদের আধ্যাত্মিকতা মানে মুত্তাকি হতে পারো, আধ্যাত্মিক জগতে ঢুকতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? নফসকে দমন করার নাম হলো তাকওয়া। আমরা সব তাকওয়ার একটা ডেফিনিশন আছে। তাকওয়া আসলে কি? তাকওয়া মানে আল্লাহ আমি যা কিছু দেখছি, আমি যা কিছু করছি, বা আমি যা কিছু করছি, যা কিছু বলছি, মনের গভীরে যা কিছু ভাবছি, সবগুলো আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। যখন আমার মধ্যে এই ফিলিংসটা আসবে সেটাকে বলে তাকওয়া। তখন নফস আমাকে তার পিছনে দৌড়াতে পারবে না। যখন আমি মনে করবো আল্লাহ আমার সবকিছু দেখছে। ভাই আমরা যখন রোজা রাখি, আমি যদি এই দরজা বন্ধ করে খাই, আমাকে কি কেউ বলবে? করবে না, দেখবে না। দেখবে না। এটা বলতে একটি ভয় আছে, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর যেটা খাচ্ছি না। এটি হলো তাকওয়া। আমরা পুরো জীবনটা আমি এত কষ্ট করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কেন ভাই? খাওয়ার জন্যই তো। আমার কামাচারের জন্য, পাপাচারের জন্য, আমাদের এই যে লোভটা আছে সে লোভের জন্য তো পিছনে দৌড়াচ্ছি সবসময়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা লোভ আমি সৃষ্টি দিয়েছি, যেটা তোমরা বেশি চাও, সবসময় বেশি চাও, সবচেয়ে বেশি চাও। তাকাসুর, সম্পদে বেশি, স্ত্রীতে বেশি, মানে আপনার কামাচারের আরো বেশি, আরো বেশি চাই। সবসময় বেশিটি সব বেশি আমাদের নফসের একটা ধারণা। সে ধারণাটাকে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছে। তো নিরুৎসাহিত করার জন্য আল্লাহ একটা আমাদেরকে ওষুধ দিয়েছেন। এই ওষুধটার নাম হলো রোজা। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই যে মানুষকে নফসে দেওয়ার পরে নফসটাকে কন্ট্রোল করার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। 1 মাস আমাদের রোজা রয়েছে। যখন একজন মানুষ এই রমজান মাসে এই রোজা রাখবে, তার নফসটা মরে যাবে। যখন নফস মরে যাবে, তখন সে আস্তে আস্তে রোহানির জগৎটা তার ডেভেলপ করে দেয়। তখন সে চলায়, ওঠায়, বসায়, চলনে, মননে, সব আমি যে শব্দগুলো বলেন, সব জায়গায় আল্লাহকে ভয় করবে। তার রোহানির ডেভেলপ করেছে। তো রোজাটা আল্লাহ তাআলা আসলে কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন এই জন্য দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে অনেকে বলে সম্ভবত না, লাআল্লাহ মানে এখানে অবশ্যই কোরআন মাজিদে যেখানে লাআল্লাহ শব্দটা আছে এটার অর্থ হবে অবশ্যই আপনি মুত্তাকি হবেন যদি রোজা সন্দেহের কোনো অবকাশ নেই। উলামায়ে কেরামরা এখানে রোজাদারের 3টা স্তর বর্ণনা করেছেন। একটা হলো সাধারণ রোজা, আরেকটা হলো হাওয়াসিন, যারা আল্লাহর একটু আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা আল্লাহর খাস বান্দা। কিছু সাধারণ বান্দা আর কিছু খাস বান্দা, আর কিছু আছে আখাসুল হাওয়াস, যারা বিশেষভাবে আল্লাহর কাছে বিভিআইপি। আপনারা যারা বিভিআইপি, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহর কাছে পারছেন যারা, এদের রোজা এবং সাধারণ ভিআইপি রোজা এবং সাধারণ মানুষের রোজার মধ্যে পার্থক্য আছে। আমরা যারা সাধারণ মুত্তাকি, আমরা রোজা রাখি শুধু পানাহার এবং কামাচার থেকে বিরত থাকি সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। আর যারা ভিআইপি বান্দা, আল্লাহর খাওয়াস বান্দা, এরা রোজা রাখেন কিভাবে? এরা তাদের তাদের চোখে রোজা আছে, তাদের কানে রোজা আছে, তাদের চলনে রোজা আছে। অর্থাৎ তারা রোজা বলতে এটা বোঝেন যে শুধুমাত্র আমি কামাচার এবং পানাহার থেকে বিরত থাকবো না, আমার চোখকে সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখবো, আমার কানকে সমস্ত গুনার কথা থেকে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের রোজা। ভাইটা আমি হাত দিয়ে কখনো অন্যায় কিছু করব না, রোজা রাখছি। একজন রোজাদার যদি গুনার কাজ করে তার রোজা ভাঙে না। গীবত করলেন, শরীয়তে বলে না এটা গীবত করা তো গুনার কাজ। কেউ মিথ্যা কথা বললেন রোজা রেখে, তার রোজা ভাঙে নাই, শরীয়তে এটা বলে না, তার রোজা ভেঙে গেছে। আর এটা ভাই যারা গুনাহ করছে, মিথ্যা বলছে রোজা রাখার পরে, এটা তার সাধারণ মানুষের রোজা। কিন্তু যারা ভিআইপি রোজাদার, মানে আল্লাহর কাছে যারা খাস বান্দা, তাদের রোজা তারা কখনো জীবনে যদি কখনো মিথ্যা হয়ে যেতে পারে, গীবত হয়ে যেতে পারে নিজের মনের অজান্তে, কিন্তু রোজা অবস্থায় তারা কিন্তু এই কাজ কখনো করেন না। এটি তাকওয়া। এটা তাকওয়ার মানে 2nd ক্লাস স্তর। প্রথমে তো সাধারণ মানুষের এটা 3rd ক্লাস, তবে 2nd ক্লাসের কথা বলছি। আহাসুল খাওয়াস, যারা আল্লাহর একদম নৈকট্যপ্রাপ্ত, যারা কামেল বান্দা আছে, যাদেরকে আমরা বুজুর্গানে দিন বলি আমাদের পরিভাষায়, বাংলাদেশে আউলিয়া কেরাম ওলি কেরাম বলি আরবি পরিভাষায়,
বুজুর্গানে দিন বলি আমাদের এই দেশের পরিভাষায়, এদের তাকওয়া এত বেশি ডেভেলপ করেছে রোজার, অর্থাৎ তারা তো শুধু গুনার কাজ করা তো দূরের কথা, তারা আল্লাহর খেয়াল ছাড়া রোজা অবস্থা আর কিছু খেয়ালই করেন না। ভাই এই রোজাটা আল্লাহ তাআলা আমাদেরকে ওই শ্রেষ্ঠ ভিভিআইপি বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। 1 মাস যদি কোনো বান্দা এইভাবে রোজা রাখেন যে জীবনে সেই সকালবেলা থেকে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না তিনি পাক খামাচার করেছেন, না পানাহার করেছেন, না গুনার কাজ করেছেন, কোনো গুনার কথা শোনেন নাই, মিথ্যা শোনেনও নাই, বলেনও নাই, কোনো অন্যায় দেখানো নাই, চোখকেও সমস্ত গুনাহ থেকে বিরত রেখেছে, নিজের পঞ্চেন্দ্রিয়কে বিরত রেখেছে এবং সে আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। যখন মানুষ এই স্তরে পৌঁছে তখন মানুষের নফসটা মরে যায়। আর মানুষের নফসটা মারার জন্য আল্লাহর একটা বিধান হলো, সবচেয়ে বড় বিধান, গুরুত্বপূর্ণ বিধান হলো রোজা, যেটাকে আমরা সিয়াম বলছি, লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন। আবার আপনাকে আমি একটি কথা বলি যে আমাদের নফসটা কি আসলে। আপনি বলেছিলেন, শুরুতে বলেছেন কুল্লু নফসিন যায়িকাতুল মউত, ভাই নফসের মৃত্যু হয়, মানুষের রুহের মৃত্যু হয় না। মানুষের রুহ আলা ইল্লিনে চলে যায় এবং সেই বান্দার হলে এবং সে রোর সাথে সেই জান্নাতে প্রবেশ। আলা ইল্লিন এটি একটু বলি। আলা ইল্লিন মানে আল্লাহর একদম আমাদের উপরের জগতের আল্লাহর কাছে যাওয়ার যেখানে শ্রেষ্ঠ। ইল্লিন মানে যেখানে ভালো অতি নিকটে, আল্লাহর অতি নিকটে চলে যাওয়া, আল্লাহর কুরবতে চলে যাওয়া, যেখানে আল্লাহর নেককা বান্দারা অবস্থান করে সান্নিধ্যে চলে যাওয়া, এটাকে আলা ইল্লিন বলা হয়। আর যে নিচে যাওয়াকে আসফালুস সাফিলিন বলা হয়। এটা আল্লাহ কোরআন মাজিদে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিচে যাওয়া। আপনি নফস যখন ডেভেলপ করবে আপনি নিচে চলে যাবেন, রোজ যখন আপনার ডেভেলপ করবে আপনি আলা ইল্লিনে চলে যাবেন। আর আল্লাহ চান তার বান্দারা যেন আলা ইল্লিনে চলে যায়। আর আলা ইল্লিনে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন। এখন আমি নফসের যে কিছু ক্যাটাগরি আছে, নফসকে উলামায়ে কেরামরা 7 ভাগে ভাগ করেছেন এবং আসলে কোরআন মাজিদে এই কথাগুলো আছে। যেমন আল্লাহ এক জায়গায় বলছেন ইন্না নাফসা লাম্মারাতুন বিসসু, এটাকে আমরা নফসা আম্মারা বলি, সাধারণ নফস যেটা মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আবার কোরআন মাজিদে আরেক জায়গায় আছে আর নাফসুল লাওয়ামা, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আমি নফসে লাওয়ামাকে নিয়ে শপথ করছি। তার মানে ওই এটা এখন সাধারণ নফস নাই, এটা এখন ডেভেলপ করে গুরুত্বপূর্ণ নফসে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ নফস নিয়ে শপথ করছেন। আল্লাহ তো সাধারণ বিষয় নিয়ে শপথ করেন না, আল্লাহ যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো নিয়ে শপথ করেন। যেমন আল্লাহ ওয়ালাস সময়কে নিয়ে শপথ করেছে, গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের কে নিয়ে শপথ করেছেন, গুরুত্বপূর্ণ। রসুলের সময়কে নিয়ে শপথ করেছেন, এটা গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াল ফজরে ওয়া লায়ালি আশর, আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে শপথ করেছেন। সুতরাং যখন ডেভেলপ করে নফস উত্তরণ করে উপরের দিকে ওঠে তখন সেটাকে বলে নফসুল লাওয়ামা। অর্থাৎ নফসুল লাওয়ামার স্তরে যখন মানুষ উঠে তখন তার কাছে খারাপ কাজ খারাপ মনে হয়। যখন নফস আম্মারার স্তরে থাকে মানুষ তখন খারাপ কাজ তার কাছে ভালো লাগে। যেমন একজন খুনি খুন করার পরে যখন সে হাসে, আনন্দিত হয়, তখন বুঝতে হবে সেই নফস আম্মারার মধ্যে বসবাস করছে। গুনাহ মিথ্যা কথা বলার পরে সে যখন খুশি হয়, বুঝতে হবে, আনন্দিত হয়, তখন সে বুঝতে হবে সে নফস আম্মারার স্তরে বসবাস করছে, জীবনযাপন করছে। আর যখন গুনার কাজ করার পরে, মিথ্যা বলার পরে তার অনুশোচনা আসে, অনুশোচিত হয়, তখন বুঝতে হবে তার নফসটা ডেভেলপ করেছে, সে নফসুল লাওয়ামা হয়েছে। এই স্তরের মানুষ মুত্তাকি হতে শুরু করেছে। এটা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এটা নফসে মুলহামা হয়। এটা তৃতীয় স্তরের। যখন নফসে লাওয়ামা ডেভেলপ করে তখন এটা নফসে মুলহামা হয়। এটাও কোরআন মাজিদে বলেছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, এটাকে নফসে মুলহামা বলে। এটা যখন ডেভেলপ করে মানুষ, এটা ডেভেলপ করতে করতে যখন আরো উপরের স্তর ওঠে, এটাকে বলে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আপনি দেখেন এখানে আল্লাহ বলছেন নফসে মুতমাইন্না, তাহলে তার মানে হলো এই যে মানুষের নফস আম্মারাটা ডেভেলপ করতে করতে নফসুল লাওয়ামা হয়, কোরআন মাজিদের পরিভাষা। এরপরে মুলহামা হয়, এরপরে নফসে মুতমাইন্না হয়। যখন মুতমাইন্না হয় তখন আল্লাহ তাকে সন্তুষ্ট চিত্তে তাকে আহ্বান করেন, বলে তুমি ইরজি ইলা রাব্বিক,
তুমি যখন মুতমাইন্না হয়ে গেছে তোমার নফস, এখন তুমি তোমার প্রভুর দিকে চলে আসো। এটা তো আসফালে সাফিলে যাওয়ার বিষয় না, জায়গায় এটা জিনিসটা। যখন নফস মুতমাইন্না হয়ে গেছে, এখন সে আলা ইল্লিনে চপচপ। এরপরে নফসে মুতমাইন্না যখন ডেভেলপ করে, তখন এটাকে নফসে রাদিয়া বলে। নফসে রাদিয়া যখন ডেভেলপ করে, এটা নফসে মরদিয়া বলে। নফসের মরদিয়া যখন ডেভেলপ করে, এটা নফসে কামেল বলে। এই যে আমরা নফসে কামেল যে ডেভেলপ করা, নফসে লাওয়ামার দিকে যাওয়ার, নফসে মুলহামার দিকে যাওয়া, নফসে মুতমাইন্না দিকে যাওয়ার জন্য যে জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই জিনিসগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস হলো রোজা রাখা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের যে ফজিলতগুলো বর্ণনা করেছেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব আমলের সওয়াব আল্লাহ দান করবেন, ইল্লা সওম, রোজা ব্যতীত। আল্লাহ নিজেই বলেছেন, এটা হাদিস কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার এবং এর প্রতিদান আমি নিজে দান করব। তার মানে কি? এই বান্দাটি, আমি তাকে একটা নফস দিয়েছিলাম, সে নফসের কারণে সে পানাহার এবং কামাচারের পিছনে দৌড়াতো। সারা পৃথিবীর মানুষ এই জায়গায় এর পিছনে দৌড়েছে, আর এই বান্দাটি আমার ভয়ে মুত্তাকি হয়ে সব কিছু পরিহার করে আমার ভয়ে সে পানাহার করে নাই, কামাচার করে নাই, গুনার কাজ করে নাই, তার নফস ডেভেলপ করেছে। সে তার প্রতিদিন ফেরেশতারা, তোমরা লেখো না, আমি নিজ সাথে আমার বান্দাকে কিয়ামতের ময়দানে গান করো। আজকের বিষয়বস্তুর উপরে সংক্ষেপে 1 মিনিটে আপনার বক্তব্যটুকু রেখে শেষ। আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম, আসলে এই যে আমাদের নফস এবং রূহ আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ চান যে আমাদের রূহটা যেন ডেভেলপ করে। তো রূহটা ডেভেলপ করার জন্য, রোহানিয়তটা ডেভেলপ করার জন্য, আধ্যাত্মিকতা ডেভেলপ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নফসটা যেন দুর্বল হয়ে যায়, যাই রোজ যেন সেবল হয়ে যায়, ডেভেলপ হয়। ডেভেলপ করে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন যেটা আমরা বলছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছিলেন যে সবচেয়ে উত্তম রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। এবং আমার রাসূলও পুরো জিন্দেগিতে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। এই রোজাগুলি কেন রেখেছেন? আর রাসূল সারা জীবন রোজা রেখেছেন, তার মানে রাসূল তো খুব কমেই পানাহার করতেন। এবং রোজা উম্মতের জন্য কঠিন না হওয়ার জন্য, তিনি যদি সারা বছর রোজা রাখেন তো মানুষের জন্য ফরজ হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছে, অর্থাৎ আধ্যাত্মিকতাকে যেন ডেভেলপ করা যায়। এই রমজান ছাড়াও যেন আমরা রোজা রাখি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের এই অনুষ্ঠানে চোখ রেখেছিলেন, সকলকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, প্রশান্ত মন নিয়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।